এই দুনিয়ার জমিনও নমাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। কারণ যে বিবির উপরে স্বামী জমিন রাজি হইবা খুশ হইবা আল্লাহর বান্দি মারা যাইবা আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। জোরে বলে সুবহানাল্লাহ। এত মায়া এত মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না। সুবহানাল্লাহ। স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। বেহুশ হইলানি কারণ আমার 3টা বাচ্চা আমার 2টা আওলাদ আছে। আমি ইজ্জত বাঁচাইয়া জমিনও কিলা চলতাম আল্লাহর বান্দে জমিনও খাল্লয়। আমার বুজুর্গ সেই বন্দাং গড় তলে বাইর হইল। ও সময় দেখা যায় একজন সুন্দরী মহিলা আল্লাহর বন্দার বাড়ির গিয়ে উপস্থিত হয়েছেন। বাইরে আল্লাহ জমিন আমার পরীক্ষার মধ্যে ফলাইছে। আমার জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হয়েছি না। আল্লাহ পরীক্ষার ফলাইছ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিছয়। আমার 3টা বাচ্চা দয়া করে আমার আওলাদের মুখ সামাইল খানি দে। এই সময় বেটি বড় মুসিবত থাকো। আবার বুজুর্গান আল্লাহর বন্দায় তেমনে দেখলো এত সুন্দর একজন মহিলা। সেই মহিলারে জানাইল ও মহিলা আমি তোমার কাছে অনুরোধ করি আর তুমি আমার ভিতর রুমে দিয়াইতে লাগবো বলে না আমি তোমার ভিতরে ঢুকবো না বলে তাহলে তোমারে আমি জমিনে কোনো সামান দেব না। আল্লাহর বললেন সরাই দেখ। আর সেই মহিলা বাচ্চাইতে জমিনও কন্দন আরম্ভ করছেন। মা গো পেটর খুদাই ধরেছে দয়া করিয়া জমিনও আমরা খানিটা দিয়া দিলাম। বাইরে জমিনও কোনো ক্ষুধার্ত মানুষ ভাইবাই উপাসী মানুষ জমিনও ভাইবাই অভাবী মানুষ ভাইবাই বস্ত্রহীন মানুষ ভাইবাই জমিনের মধ্যে কাপড় লইয়া দিও লাভ হইব। ক্ষুধার্ত মানুষ ভাইবাই বোকা মানুষরে জমিনও ভাইবাই আল্লাহর বন্দারে বাড়িতে নিয়া ডাল দিয়া সবাই ভাত খাওয়াই দেও। আল্লাহর বন্দা বান্দে খাইবা আল্লাহর বন্দা বান্দে জমিনও দোয়া করবা আল্লাহ জীবনে তোমার অভাবী বানাইতা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ফাঁসকুর মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। এর মধ্যে গুরইলা যে মানুষে জমিনও কোন বোকা পিয়াসা মানুষরে ক্ষুধার্ত মানুষরে পেটর বোকা মানুষরে জমিনও মানুষে খাওয়াইবা আল্লাহর বন্দা বান্দি জমিনও খাইবা। খাবার পরে বন্দা বান্দি জমিনও দোয়া করবা। এই দোয়ার কারণে আল্লাহ তোমার ইজ্জতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। বন্দা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। এইভাবে সেই সুন্দরী মহিলাই জানাইল ভাই আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হইছি না। আল্লাহ বড় মুসিবতের মধ্যে বড় পরীক্ষার মধ্যে আমার ফেলাইছেন সবর করিয়ার আই কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া তলে বিদায় নিছয়। আমার স্বামী জমিনও নাই আমার সন্তানাদের জমিনও আমি লালন পালন করতাম। সেই বেটায় হইলা না হইতো না যাও গিয়া সেই মহিলার রওনা দেওয়ার পরে সন্তান দিয়ে মার খাবড়ের মধ্যে ধরনের খান্দনে মা গো আমরা অনুরোধ করিয়া দয়া করিয়া জমিনও আমাদের আপনি খানিটা দিয়া দেও। আল্লাহর বান্দি আমার সামনে যায় না বাইরে আমার ভাই চাইও না আমার দুধের বাচ্চাই তোর বাসাই আমার সামান্য দেও। আল্লাহর বন্দায় মানে না। শেষ সময় মহিলায় জানাইলা ও ভাই আমি তোমার জন্য দোয়া করবো দিয়া দেও সম্ভব নয়। এরপরে সেই মহিলায় সন্তানাদির প্রাণ বাঁচাইবার জন্য আল্লাহর বন্দার মতামতের মধ্যে রাজি হইছে। সেই সুন্দরী মহিলা ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহর বন্দা নাফরমান যখন নিকটে আয় ওই সময় দেখা যায় আল্লাহর বান্দার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়।
যায়, সেই নাফরমান সরিয়া যায়, আবার যখন নিকটে আয় ওই সময় দেখা যায় সেই সুন্দরী মহিলার শরীরে কম্পন আরম্ভ করলো। আল্লাহর বান্দায় জানাইলো, মহিলা এখন আমার উত্তর দেও, আমি তোমার নিকটে যখন দাঁড়ালই তোমার শরীরে খালি যন্ত্রণা কম্পন আরম্ভ করে। আল্লাহর বান্দে জানাইলা, ও বাইরে, আমি জমিনের মধ্যে কোনো বাজে কোনো মহিলা নাই, আমার জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের সামনে বাইর হইছে না। আমার স্বামী জমিন তলে বিদায় নিছয়, আমার সন্তানাদি মারা যাইবা, আমার সন্তানাদির লালন পালন করার জন্য তোমার দ্বারস্থ হইলাম, আমার সন্তানাদির কারণে তোমার কথায় রাজি হইলাম। আমি অনুরোধ করিয়া আমার লগে জমিন গুনার কাম করিও না, আমার সামিল দিয়া দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন মায়া করে লইবা। আমার বুজুর্গের মানুষ কোন সময় পরিবর্তন হইব আল্লাহ ছাড়া কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহর বন্দায় ডরাই গেল, মনে করলো হাসাউরে অরিজিনাল বালা মহিলা। আল্লাহর বন্দার দুঃখ লাগি গেল, ছোট ছোট বাচ্চা জমিন খান্দন খান্দন নানি, ও ভাই জোয়ান, তুমি জমিন তলে মারা যাইবাই, তোমার সন্তানাদি জমিন আছো, এটাই জমিন বাবা ভাইটা নাই, জমিন খান্দিবা। খান্দিবা নানি যে সন্তানের বাবা জমিন নাই, এই সন্তানের লগর যারা কলেজের স্কুলের ছাত্ররা আছে, এটাই গপ করবা, আমার আব্বাইও তা নিয়ে দিছ, আমার আব্বিও তা নিয়ে দিছ, ই হরুতায় জমিন খান দিব, হায় রে আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবাই জিনিস আমার আনিয়া দিলা। আমার বুজুর্গন, আমার মেয়ের লগে একজন মেয়ে আমার বাড়িতে আইসে, আমার মেয়ে ক্লাস 2 পড়ে, আমার মেয়ের লগে আইসে, আবার ঘরে আমার মেয়ে আমার খোদা কিটা গল্প করে, ওই সময় দেখলাম সেই বাচ্চার চোখের মধ্যে টলটলাইয়া জল বাইর হয়ে যায়। কারণ কি, এই বাচ্চার বাবা জমিন নাই, এর কারণে বাইরে জোয়ান। তোমার ভাই জমিন তলে মারা গেছে, তোমার বাইরাওলা জমিন আসনি, তইলে তোমার জন্য এতিম। তুমি খাটাখাল বাজারও যাইবাই, শিলচর যাইবা, কমলা আনবাই, আপেল আনবাই, তোমার সন্তানাদের দেওয়ার আগে তোমার বাইরাওলাদের হাত কালো দেবি, তইলা জমিল এতিম। কারণ তুমি তোমার ঘর বিস্কুট মশালিয়া ঢুকবাই, সেই বাচ্চারা দেখবা জমিন খান দিবা, মা গো আজ আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবা আনিয়া দিলাও নে, মায়ে জমিন বুঝাই বাজা দূরে, ও মারে জমিন খান দিও না, তুমি বড়, আমি মায়ে তোমার আনিয়া জমিন খাওয়াইমু। আল্লাহর বান্দের তিন বাচ্চায় জমিন খান ধরে, মা গো আর পেটের বোকা জারতে পারি, আল্লাহ দয়া করিয়া খানি দেও। আল্লাহর বান্দে কইলা, বাইরে আমার লগে গুনাহ করো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তাড়াতাড়ি আমার দিয়া বিদায় দেও, আমার সন্তানাদির জমিন বড় কষ্ট হয়ে যায়। আবার আল্লাহর বান্দা যখন নিকটে আয়, ওই সময় বান্দের শরীরে জলজল আরম্ভ হয়ে যায়, কম্পন আরম্ভ হয়, বন্দায় ডরাই গেছে। ওই সময় আল্লাহ বন্দার দিল নরম বানাইছ, বন্দা করো যায় দুধর বাচ্চাই ধরো ভাইসাই, আর মনের মধ্যে দুঃখ লাগিয়েছে। আল্লাহর বন্দায় ভোগের তলে এইভাবে বন্দায় টেকা বার করিয়া হইল, বলগ ও টেকা লইয়া যাও, তোমার বাচ্চার মুখ তুমি খানিটা তুলিয়া দেও, আর যে সময় দরকার হইব আমার খবর ফাটাইও, আমি তোমার জমিন সাহায্য করব, আর জীবনে কোনোদিন আমি গুনার কাম করব না। আমার বুজুর্গণ, সেই মহিলা গেছেন, আল্লাহর বন্দা বাড়িতে গেছেন, বাড়িতে যাবার পরে
দিনের সমস্ত গুনাহ বন্দায় লেখে। ওই সময় মারে ডাক দিছুন, মা গো আমার দ্বারখানো আও। আল্লাহর বান্দি আইসুন আমার পরে কইল, মা গো আমার সমস্ত দিনের গুনার অংশটা শুনিয়ে যাও। আমি আজ একটা কাম করলাম, ওলা মহিলার সঙ্গে খারাপ কাম করতাম, এরপরে আমি ডরাই গেলাম, এই মহিলারে আমি সামান্য পয়সা দিলাম কামটা বানানা বাদ। ওই সময় বৃদ্ধা মা জননী জমিন খান দইনার ফরমাইন, ও বাবা তোমার জীবনের মাঝে আইজ আমার একটা ভালো কাম শোনাইলে রে বাবা। আমি মায় অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে আইজ করে এই ভালো কামটা তুমি লিখিলাম। আল্লাহর বান্দায় কইল, মা গো আমার ডায়েরির মধ্যে লেখার কোনো জায়গা নাই। ওই সময় মায় জানাইলা, ও জাদুমণি যদি তোমার ডায়েরির মধ্যে জায়গা হয় না, ডায়েরির হাসিয়ার মধ্যে ও যে ভালো যে কাম করলে সেই কামটা লেখিলাও। আল্লাহর বন্দায় লেখছে, লেখিয়া বন্দা রাত্রে জমিনের মধ্যে ঘুমায়, আর বন্দায় চিন্তা করে আয় রে আয়, আমার সারাটা জীবন জমিনে আমি গুনার মধ্যে কাটাইলাম, আমার জীবনের মাঝে একটা লেখি আমি করলাম, আল্লাহ আমার এই কামটা ভালো হইল নি। বন্দায় আফসোস করে, বন্দা সারা রাত ঘুমাইছে, সকাল হইছে বন্দা ঘুম তলে উঠিল। ওটার পরে বন্দায় যখন ডায়েরি হাতের মধ্যে বন্দায় লইছে, এইভাবে বন্দায় ডায়েরির বাসায় ওই সময় দেখে বন্দার সমস্ত ডায়েরি কলম রাখে আপনার খালা আসলে রে। বন্দার সারা ডায়েরি আল্লাহর সাথে সমস্ত গুলা ডায়েরি, আল্লাহর বন্দায় ডায়েরির বাসায় ভালোভাবে চাইয়া দেখলো, প্রথম তলে শেষ পর্যন্ত যত গুনাহ লেখা আসলো। আল্লাহর বন্দার খালো ডায়েরি নাই রে, এখন বন্দার ডায়েরিটা জমিনও সাদা হইছে, এই ডায়েরির মধ্যে কোনো লেখা নাই। বন্দায় ডাক দিল, মা গো আমার নিকটে আই যাও। মায়ে ডরাই গেছ, হয়তো আমার জাদুমণি জমিনের মধ্যে কোনো মুসিবত পড়ছে রে। মা দাঁড়াইছ, আবার পরে মায় জানাইলা, ও জাদুমণি তুমি কোন কারণে আমারে ডাকলাই? বলে, মা গো আমার ডায়েরি সারা জীবনের ডায়েরি, সারা জীবনের গুনাহ লেখা আসলো, আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, মাত্র একটা আয়াতে করে, মা ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ ফরমান, বন্দারে তোমার ভালো কামের কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহর যাতে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্দা একজন মহিলারে, অভাবী মহিলারে জমিন বন্দায় সাহায্য করলাম, বন্দায় জমিন ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার সারা জীবন গুনার ডায়েরি আল্লাহর যাতে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই এই জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাও। বন্দা মারা যাই ভাই, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ভাই রই ভাই, আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে সব ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। হয় গুরু মানু আইসই আনিলাম, মানুষ কষ্ট হরে এমন এক টাইম বানাইছে যে দুইটা মানুষ গিয়া খালি তাও হইতে হইতে হজর মিস, আর একজন দুইজন বাড়াই নিলে তোর রাইট হয়ে গেল না, হলা না? আর না এক টাইম হইল, এখন করে ওয়াজ 11 হাইয়েস্ট 12, আর একটা দেড়টা দুইটা ওয়াজ শেষ করা দূরের মানুষ হইলেও যাবা কষ্ট, আর লোকেল রইলেও এই টাইমে গিয়া খাইয়া মানুষ ঘুমাইলে এরা সারার হজর মিলত না, কারণ ঘুমিয়া। আরে ভাই জোয়ান আফসোস লাগে, আজ আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবরও আছেন, মাথইন না, অন্ধকার কবরও আছেন। এর কারণে খেয়াল করা লাগবো, এই জমিনও আমরা আসি, বাসিটা মারলে হায়াত দিতা আশা আছে, কোনো গ্যারেন্টি নাই, আসেনি? একটা হইল গ্যারেন্টি, একটা হইল ওয়ারেন্টি, বুঝেছেন? আমরা কোনো গ্যারেন্টি নাই, বন্দা সে কোন দিন কোন সময় কোন জমিনও মারা যাইবাই কোনো মানুষে হইতে পারত না। এর কারণে সদা সর্বদা এই জমিনও আমি নেক আমলের উপরে দারমাদার থাকতাম, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত রইতাম। কারণ আমার বুজুর্গ
প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডান খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বান্দায় যখন জমিন নেকির কাম করিয়া যায়, আপনার ডান খান্দর ফেরেশতায় নেকি লেখেন সুবহানাল্লাহ। আর বান্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায়, বাম খান্দর ফেরেশতা কলম লই লেগে লইতা। ওই সময় ডান খান্দর ফেরেশতায় ফরমায় ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবার সময় দিলাইছ। হায় রে হায়, কত মায়া আল্লাহর জাত, মায়া আছে না? কত সময় 7 ঘন্টা সময় দেওয়া হয়, বান্দা 7 ঘন্টার ভিতরে তওবা করো, আল্লাহর জাতে তোমার পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করে দিলেই বাবা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে ওলা মায়া ওলা দয়া আল্লাহ করছে। আল্লাহ কইতা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার খার মায়ার বন্ধা মন্দিরে জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা রেখো আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইতা না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীর বাঞ্চয় কুল ইয়া ইবাদি, যে জায়গা কোন যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল, হায় রে হায়, আল্লাহ ইলা না হইয়া ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দে হইয়া আল্লাহ সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ ফাফি হইছেন নি? মাথইন না, ফাফির দল হইছেন না। আসরাফু, যারা তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, এই আসরাফু বড়জনে আখতাউ, আল্লাহ যদি চাইতা তাহলে হইতা পারেন যারা গুনাহ খাতা করে লইছ, ইলা না হইয়া আল্লাহর জাতে হইতরা যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ। ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান বান্দায় জমিনও পাহাড়ের মতন গুনাহ করার বাদেও যদি তওবা করিলায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত বান্দার গুনারে আল্লাহ মাফ করে দিলায়। এর কারণে আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এমন একজন মালদার বন্দা আসলো, এমন একজন বন্দা আসলো জমিন, আল্লাহর বন্দা জমিন, দনের মাঝে আল্লাহ কম দিলা না, জনের মধ্যে আল্লাহ কম দিলা না, আল্লাহ জমিনের মধ্যে তারে অটাল সম্পত্তির মালিক আল্লাহ জমিন বানাইলা। তার একটা আমল আসলো, তার একটা আদত আসলো, বন্দায় জমিনের মধ্যে খালি সদা সর্বদা গুনার কাম করত। সকালে বন্দা বাইর হইত, সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে লইত। বন্দা বিকালে আইত, আওয়ার পরে বন্দার একটা ডায়েরি আসলো, ও ডায়েরির মাঝে লেখত আজ 6 জানুয়ারি ফজর বাত্তনে লইয়া এসার আগ পর্যন্ত বন্দায় যে গুনাহ করছে সমস্ত গুনাহ বন্দায় ডায়েরি এন্ট্রি করত। আচ্ছা, গুনাহ করলে মানুষের খোয়া লাগে মাথুন না? হে ও ব্যক্তি আসলো যে গুনাহ দিন করে, কোন জায়গা কোন সময় কোন গুনাহ সব ডায়েরি এন্ট্রি করে। আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী বারবার কয়, ও জাদুমণি আমি মায় হইয়ার এই ধরনের গুনাহ জমিন কোন সময় তুমি করিও না।
বাবারে তওবা করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আর আমি মায়ে অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে সেই গুনাহটা তুমি লিখিয়া তৈও না। কারণ বন্দায় গুনাহ করার বাদে যদি আরেকজনের লগে গপ করিলা বিপদ পড়ে যাইবা, কারণ আপনি তার সাক্ষীদার হয়ে যাইবা। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দেওয়া লাগবো, বলে ওই অমুকে কইছে। মাত বুঝা যান? গুনাহ করছো, তওবা করো, হে আইয়া ডায়েরিত লেখে। হায় রে হায়, মায়ে জমিন খালদাই আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমনির আপনি মোলায় মাফ করিয়া দে। লম্বা ঘটনা বাইরে জোয়ান, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে না। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর বান্দা গড় তুলে বাইর হইল, দালাল কোটা অট্টালিকা বানাইছে, গেইটর বাইরে বাইরেছে। আল্লাহ মানুষের জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন নানি। কোনো মানুষের আল্লাহ দম দিয়া জমিন পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন। আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাম। ও মা বই নকল, কোন বেটিল ধরে আল্লাহ জমিন পরীক্ষা করো, স্বামীর আল্লাহ দুনিয়া তলে তুলিয়া নেই নীলা আসেনি। এর কারণে মা বই নকল, আমার বিনম্র অনুরোধ হইল তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, সালাতুত তাসবির নামাজ পড়ো। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো, রে মাওলা আমি তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দেও। আয় আল্লাহ আমি তোমার কাছে খুঁজিয়া আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি তুলিলাম। ভাগ্যবান বেটি যে মহিলা স্বামীর আগে মহিলা দুনিয়া তলে বিদায় নেই। হইবা এখন বেটা মরি গেছেন, বেটি মানে বালা নাই না, এটা তো আল্লাহর হুকুম। তবে দোয়া করতে হয় যে স্বামীর আগে আপনি যদি জমিন তলে মারা যায়, ও ভাগ্যবান, ও লাভ। স্বামীর যদি খেদমত করো, সেবা করো, আর মারা যাওয়ার বাদে আল্লাহর বন্দার যদি চকুর পানি বাড়ি যায় যে আল্লাহ তোমার এক বান্দি আমার ঘর 10 বছর 20 বছর আসলাম, আল্লাহ তোমার বান্দি জীবনে আমার কষ্ট দিছে না রে দয়া, আজ তোমার বান্দি জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ আমি খুশ হয়ে গেছি, আমার বিবির উপরে খুশ হয়ে যাও। আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কিছু আওয়াজ বাড়ি করে যান মাতো না, 10 জন যে কুটুমালাত গসব বইলা কইবা আমি তোমার আগে মনে দিতাম কই না খারাপ পারায় না, তার নাম তো মুসা নবীর ঘটনা কিতা হতা ওয়া আই দেখারে আমি মূল জল ওয়াজ করে যাই বুঝাইছো নি, কারণ হয় ও সেফটা হবি সারা হইব, কারণ এই সাইটে দিবে যান আমার দাওয়াত দিচ্ছেন, রাখা গেছে না। ও আনন্দপুর 27 জানুয়ারি আই জুয়ার বাদে আমার কাবুল সাহেবরে হয়েছে যে শোনা ভাই আর আমার মারিও না, কারণ টাইম মিলেই তো পারছি না। প্রায় জায়গাত আমার দাওয়াত দিন আমার কইছেন আপনি মারিলেই থা, মানে কইবা আমি যোগাযোগ করিও না বলে তুমি রেকর্ডিং করো। রেকর্ডিং করি নিয়ে শুনাও, কারণ আমি পারিও না। আমার সেপ্টেম্বর অক্টোবরের সব ডায়েরি বুকিং হয়ে যায়। ওটাও এই বছর বাক্কা ওয়াজ 3-4 করা লাগে। আগামীতে আল্লাহ বাসাইলে মাত্র 2 ওয়াজ, উড়াউড়ি নাই, লম্বা টাইম হলে না। মাগরিব বাদে এগু আর রাত 10টার বাদে এগু, ঠিক আছে। সারা রাত দৌড়াইয়া বাদে যাইতে সাইতে খাতা বান ওয়াজ করার বাদে কমিটি বিচারিয়া মিলে না, হিসাব তোর ওয়াজ মূল্যায় রাখতে হলো, বুঝেছেন? আপনার আর এলাকাত না বলে একদিন এক ওয়াজ ওইটা নেটও উঠে আরো কোন বেড়ায় হইব, কমিটি মিলে না বা এটা তো বাদ জিনিস না। কারণ সবর টাইমর ব্যবহার আছে না, টাইমর ব্যবহার আছে। তুমি একজনে বেড়া করতে গাও বদনামি হয়ে জীবন,
ওটা লাগে কমিটির বাইন যারা যে আলিম পছন্দ হয় দাওয়াত দিয়ে আনো, যে পরিমাণ হাতিয়া গাড়ির ভাড়া দেবার আছে আগে খামো বলিলি তাই লামলা আর ওবায়াও হবায়াও এটা নাই ঠায় ঠায় যাইতা গিয়া হয়েছে না। আচ্ছা ইনো ই বেড়া নাই, ই এলাকাত বেড়া নাই, অন্য একদিন আপনার এক জায়গা তার নাম হইবার কাম নাই 17 মিনিট ইয়ে আসছে সেও আইন নাই তুমি যাও বাধা কইলাম তার সেও আইবার কাম নাই, খালি আমার বিদায় দাও বুঝছে না। ওইটা কি হইলা জিকাইবা খাইবা কিতা, লোকেল মাছ খাইবা নি না আরো কোনটা খাইবা, আর ওয়াজ শেষ মামলত লইয়া তুমি যে চাবাইলা ইটা ওয়াজে কিতা খাম দিব না, ইটা ওয়াজে খাম দিব নি, খাম দিত না। এর কারণে খেয়াল করিও, খেয়াল করা লাগবো, কারণ আলিম এখন বহু দূর দূরান্ত তো নেয় ইটা দিন ইসলামের খেদমতর লাগি হল না, দিন ইসলামের খেদমত লাগি। ও তো রাইত আপনারা একটাই গিয়া হুতি রইবা, আমি অন্তনে যদি একটায় রওনা দেই 2টা 2:30 3টা 3:30টার আগে বাড়িতে গিয়ে পৌঁছিতাম পারতাম, ঠিক আছে না। এর বাদে যে পরিমাণ কুয়াশা হেরের আল্লাহ হেফাজত করো। মাতলাম বই গেছে এমনি কইছে, মনে মনে কইবা না যে আমরাও তার মানে কোনোদিন বেড়া লাগছে, জি না ইবাই দিয়ে বেড়া লাগছে না, এটা এমনি হইয়ার হয়তো এরা কিবার ভর্তি করছে বুঝাইছে হইলে ডাইরেক্ট না ঠিক আছে টানাইয়া দিবার কম না কিতা কইতাই ওই এটা এলাই কারবার হইব বুঝাইছেন। তা যাও এই জমিনও আল্লাহ আমরা রে তান এবাদতের জন্য বানাইছেন, খাবার লাগি নাই, ঘর বাড়ি বানাইবার লাগি নাই, খালি ঘুমাইবার লাগি নাই, আল্লাহ তান এবাদতের জন্য আমরা রে ও দিলাম সবরে চা খাবাইতা দেও, ওই মাতো নাই এরা উপাস শৈতান না না চা খাকুয়া সিন্নি এখন না, সিন্নি ওয়াজ বাদে হয়েছে না, তোরা দুরুশরী পড়াই না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala maulana Muhammad wa ala ali ওটা খাটিয়া তুলি Allahumma salli বুঝাইছেন। তাম্বেল সুন্দর করে বানাইও, আউরি তাম্বেল বানাইলে খবর আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কিছু মাতিয়া বেজার হইতা, কারণ ইনো বেজান মিডিয়া দেখি আর বাক্কা হয়েছে। আপনার কাছে অনুরোধ তাম্বেল জুইত করে বানাইও বুঝতে তাম্বেলও এমন এক অবস্থা করে এটা দেখি আর ডর করে, আর তুমিও তো টিকা লও কি এনর আর এনর তুমি তোমার চ্যানেল চালাইতে টিকা লওয়া নাই এটাও বারে দেখানো আসছে বুঝাইছে। কারণ ও যে হয়েছে 15 মিনিট ওখান দিয়া দিলেই বা হুজুরের লগে কি ঘটনা ঘটেছে বুঝেছেন, ওখান বার করবা সারা ওয়াজ একদারে দি আর ওখান দিয়া তুই অড়বা। এর কারণে ইলা দিলে খবর বাদ আছে, ওয়াজ ছাড়িবাই আউয়াল টু আগে, ঠিক আছে না, সুন্দর করে, কারণ সমস্যা হয়ে যায়। আমি গত বছর ও মাদ্রাসাত মোহাম্মদিয়া মাদ্রাসাত কোনো এক ওয়াজ করছিলাম একটা উবাইতে সময় বা খালি অগুথল পার চলে বুঝেছেন, সারা ওয়াজ নাই আর 2 মিনিটর আর 3 মিনিট আর 2 সেকেন্ডর ইটা দিয়া ফিতনা হয় বুঝেছেন। এর কারণে আপনারা দিন ইসলামের খেদমত কতটা বালা আল্লাহ হায়াত দেব, আপনারা ওয়াজ বাজাইবা, ওয়াজ ছাড়িবার আগে আবার ওয়াজ বাজাইয়া ছাড়িবা, কারণ 2 ঘন্টা 1.5 ঘন্টা একজন মানুষের মাঠে একটা মাছ স্লিপ হইব না। তাই বলিয়া তুমি এইখান আগে দেবার কথা না, গুয়ামুড়ি আনি এখান থাকলে হকান খাটিয়া ওখান আগে ইটা না, আমার ওয়াজও আমার ফটো দিবা অন্য কেউ না, আর আমার অন্যর ওয়াজও আমার ফটো ব্যবহার করতে পারতেন, ঠিক আছে না। যার যার মনে হয় এটা চলবে না,
ইতিহাসের ও নিয়ম নীতির ভিতরে হইলে আসা নাই, কোনো মিডিয়া নাই। আমি তো বলছি 25 দিতাম। দেখো তো সমস্যা, এমন এখন তাম্বেল বানাইবা তুমি ফোন তুইতাই পারতাই না। বেটায় বানাইছে আসামে গরু খাওয়া বন্ধ হইল, তার কারণ কি? কড়া হুঁশিয়ারি মৌলানা নজরুল ইসলাম আর ডাইন্দারও মামা, ডাইন্দারও মামা আর মোল্লাইন গরুর মাথু মাতিছেন। হ্যাঁ, এটা মুসিবত তো আমরা রুফে আয় না, কথা লাগে খেয়াল করিও। কারণ কোনো দিন আমি মিডিয়ারে ইলা মাতিছি না। দেখা যায় বড় বড় বুজুর্গানে দিন হল আসছেন, এরা ফটো দিবাই লগে আর ও এন খান্দি লাগিলা চকুর দারো দেখা বোল্ডার মার্বেল দেখুছ ই মার্বেলের ওজন চৌকে জারি তো কিলা খারাপ বানায় না। আমি মাতিয়ার এটা উপদেশ, বুঝেছেন? কারণ ইটা না হইলে বাড়ি করে বেটিনতে শুনতা না। ও যে স্বামীর খেদমত করতা, বেটা বাজার তো নিয়ে আইলে গরম পানি দিয়ে ফাও দোয়াই দিতা, ইনো হুনইন্দাতে শিকিতা। যাক তোমার বুজুর্গন আল্লাহর মায়ার বন্দা মরহুম পীর লিয়াকত আলী সাহেব রহমতুল্লাহ আলাই লগে আপনার আর মায়া আছে না? মায়া আছে না নি? আল্লাহর অলির ওপর খানো কোনো আপনার 28 লাগতো, সুন্দর হইতো। আপনার আর মত আছে মাথইল না? খার খার মত আছে, তোর হাত খান তুলক মাশাআল্লাহ হইব। আর চা খাকুয়া ডাইনাতে খাকুয়া হালাল যত বস্তু ওটা আমরা ডাইনাতে খাইতাম। 2টা হাত আল্লাহ নিয়ামত দিছে, ডাইন হাত দিয়া হালাল বস্তু খাইতাম আর বাম হাত দিয়া পবিত্রতা হাসিল করতাম। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, বাম হাতে আমরা খাই না, আরেকজনে খায়। বলে খাইলে বেড়া নাই, জানিয়া বুঝিয়া খাইলে আপনি বাদ খাম করলাই, গুনার খাম করলাই। এর কারণে আমরা পানিও যে খাই ওলা ডাইনাতে খাইতাম না। নিশা অসুবিধা নেই ভাইয়াই। হ্যাঁ, এর কারণে ইনো টাইস প্যাকেট লাগবো হুকা চাই ওরে বাদ দিয়া আসেন নিমেষ তোর ভাই খেও টাইস প্যাকেট লাগবো হইলাম। ও যে ওখানে টাইস লাগতো ইনো 5-6 প্যাকেট বুঝি ও 10 বালা ও 10 মানুষ লাগে। কিয়ামতের দিন 10 সাহাবাই কেরামর লগে এরা বেহেশত যাইতা। এক ভাইয়ে 1 বাক্স টাইস দিলাম, দাম কেমন হইব? 300-400 টাকায় মিলব না? ও দিলা ওই যেত, ও দোয়া হয়ে যেত। ওইটা কিতাব 250, 300, 350। ওই 1000 টাকা বালা বাদ কি ভাই মারি লইছরে বালা টাইস আমরা লই না। 350, 400 হাইয়ে 700 টাকা লাগতো না। ও তো ও সাই ওগো কত মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। খোলস দিয়াছা আল্লাহর দোয়াই রে মানু মারি লইছে, আস্তা খোলস লই আইছে সাদি। হয় ইগুন ঠিক আছে না? হয় ইটা জীবনের এক রেকর্ড। ও 22 বছর ইলা খলস দি চা লই আইছ, দারুণ খাওয়া মাইজ করছ। হয় নারে তাকবীর। ফির সাবর সাহেবানি মোহতরমা 2000 টাকা, 2000 টাকা। আমারও ভাই এপির সম্ভাব্য ক্যান্ডিডেট নয়। ও মাঝে মাঝে মোবাইলও দেখা যায় না। হ্যাঁ, নারে তাকবীর। মনে মনে বলে টান তাকবীর আর আমি গলা ফাটাইতাম। নারে তাকবীর। আমার সাইদুর রহমান চৌধুরী ভাই 5 প্যাকেট টাইস। আয় আল্লাহ তোমার যত মুর্দেগা, তোমার বন্দার যত মুর্দেগা নন্দকার কবর সারার কবর জন্নতি টাইস লাগাই দাও সারায় গো আমিন। এটাও তো দাম হইতো না, আরো 1 প্যাকেট দাও না। ও জোয়ান ভাই মাশাআল্লাহ, আমার সাহেব তো আমার বড় মায়ার। চিন ভাই চিনতে আপনি দেখি নাম কিতা কই লাগবা? ও খালি এমনি সালাম আলাইকুম। হায় আল্লাহ তোমার বান্দা দেখি নাম কই লাগবা বেটা হইল। আমি মারি লাইছি ও দারর বাড়ি তো। হয় অষ্টমর। হয় হায় আল্লাহ তোমার বান্দা আমার অষ্টমর, তোমার বন্ধা আমার মায়ার ভাই, তোমার বন্ধার 1 প্যাকেট টাইস রে আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি বাড়াই দেও, যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি টাইস লাগাই দেও। ভাই নাম
সালাম হুসেন। আয় আল্লাহ তোমার বন্দা আমার সালাম হোসেন ভাই রেখে টাইসে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, যত মুর্দে আনন্দ খার খবর সারার খবর জন্নতি টাইসে লাগাই দেও। এর বাদে আরেকজন ভাই হাত তুলে আমার মাশাআল্লাহ ভাই নাম হ্যাঁ গ্রুপ মেম্বার না এক প্যাকেট হইতো না ভাই আও আও না অন্য আও যেটা বাটো আছে ভাই আও মুখে দিয়ে যাইতে খালি মায়া মায়া করে ভাই আও লোকানো হয় ভাই নাম কিতা ও অন্য ভাষক কবা দেখো ভাই যেটা বাটো আছে আই সারা ঠাইস হয়ে দিত আও আও হাত মিলাও ইয়া 54 তুমি ধন্যবাদ দিলাম। আও ভাই আও ওদারও কোন ভাই হসলায় ভাই নাম কি দা ফারুক ভাই হবে কে তাকবীর জোরে বল। আয় আল্লাহ তোমার বান্দা আমার ফারুক ভাই 2 প্যাকেট টাইসের কবল ফরমাও, তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দেও, যত মুর্দে আনন্দ কর কবর সারার কবর জান্নাতি টাইসে লাগাই দেও সারায় খুব আমি। এর মাঝে কোন ভাই হলো দিল দেও রে বাবাই ও যে আটুত বেদনা করে ভাও লম্বা করে বইছো বেদনা তো কম বলো নাম কিতা হ্যাঁ রসম ও কুঞ্জন ও আয় আল্লাহ তোমার বান্দা আমার রসম ভাই তোমার বান্দা 2 প্যাকেট টাইস রে আপনি মোলাই কবুল আর মঞ্জুর ফরমাও সারায় খাওয়া আমিন। এর বাদে কোন ভাই আও নাম দেখো সাইলিলা এবার নয়া বাজি তাই কিতা খোদা খাও চাই আচ্ছা কিলা হনো বই রিলা এখানে করে হ্যাঁ আল্লাহ দাও না আউরি ফাস কইতা কি যদি কোন আমি 10 টি মতে কিতা করবা হয় আপনি হও আল্লাহর হাওলাইনো তওয়াজ্জু হইতা এই হাত মিলাও নারে তাকবীর রাগ করছেন জি না তো জান না তো তে গোয়ামুরি আনি দিল আয় আল্লাহ তোমার বান্দা সম্ভাব্য গরর সদস্য আমার ভাই নাম জহিরুল ইসলাম ভাই 3 প্যাকেট টাইস আপনি মাওলাই কবুল ফরমাও, আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা तमाम রে মাফ করিয়া দেও, যত মুর্দে আনন্দ কর কবর সারার কবর জান্নাতি টাইস লাগাই দেও সারায় কো আমিন। এর বাদে কোন ভাই দর্শনি ইটা আচ্ছা তাহু করে বললাম নো দিবা হবে গেট হইছে 5 তো আমারে পিসাব নাম্বার সাহেব 3 5 3 8 14 প্যাকেট ইরে পিসাব মাশাআল্লাহ ইকুন খান তো নেবলা বার হল্লা ওই আল্লাহ দিছে না। আয় আল্লাহ তোমার বান্দা মরহুম পীর লিয়াকতের সাবর ছেলে আল্লাহ তোমার বান্দার 2500 টাকার কবুল 3000 টাকার কবুল ফরমাও, আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ ও বাবুল টন্ডে দূর করিয়া দেও, মার খানদান বাবার খানদান तमाम রে আপনি মওলাই মাফ করে দেও সারায় হও আমিন। আপনি নি এ হিসাবর দামান তাই না এই ওয়াজর বিট অফিসার আয় আল্লাহ ঠিক আছে না হয় আচ্ছা খাম নাই। আয় আল্লাহ তোমার বান্দা নাম ইউজ তো না ওই নাম আর খাম নাই ও ওয়াজর বিট অফিসার আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই 1500 টাকা রে আপনি মওলাই কবুল ফরমাও, তোমার বান্দা ওর হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা तमाम রে মাফ করে দাও সারায় হও আমিন। ওনি এরে নাম কিতা অত পয়সা কি 20000 কম কিতা করো ভাইয়া গলাগলি করতাম আপ তুমি যে রাইট 12টার বাদে অত 500 টাকা ও ভাই ভিডিও মানে দেখো কা মাশাআল্লাহ নারে তাকবীর ও খান 40 ভাই নাম কিতা আকবর হোসেন কোন লাইনে গাড়ি চালাও জিরাম না আল্লাহ হায়াত দে বাড়ি ওনন এরে বাগা খানো বাজারনি ও আমি সফটগ্রাম যাইমু রাজঘাট মাদ্রাসা দিয়া ও আমার লগে যোগাযোগ করিও
একটু গামুরি আনি দেবো বা ফিরিয়া মানে দেখো মায়া নয় ও দেখো চাই লীলা এগুলো লইয়া তেমনি কোনো অসুবিধা হয়েছে না হায় আল্লাহ 20,000 টাকা না ওই চার গোনা লাগতো না তাকবীর আমার বাগা বাজারের সুন্দর ভাই 20,000 টাকা 20,000 টাকা আয় আল্লাহ তোমার বন্ধারে সরকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা বাগা বাজারের জমিন তলে খাটা খালাইয়া দিলে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধারে পকেটে খালি করিও না তোমার বন্ধার মা বাবা তামামরে মাফ ফরমাও যত মোর দিকে আনন্দ কর কবর সারার কবরের জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার ভাইয়ে রাইতে নিশায় গাড়ি চালাইন দে দয়াল আর যত ড্রাইভার ভাই না ছয় ইদারে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হলে আপনি হেফাজতে রাখিও আর আসুন দিল দোয়াই দিত মাশাআল্লাহ মাশাআল্লাহ হিসাবর বড় নাতি 2 প্যাকেট টাইস রে আপনি কবুল ফরমাও মাশাআল্লাহ জি লগেনি আরো 500 টাকা এটা কিটা আরম্ভ করছো অত পয়সা লইয়া রাইতাউরি গুরো কিটা লাগে এর বাদে আর কেউ আসেন হোক নাইনি হয়ে গেছে এখন তো টাইস হয়েছে না হয়ে গেছে এনারে লইয়াও বললাম বদরুল সব তাহলে লইয়াও আর না হয়েছে না যাবা যাবি নাই এবার সিন্নি খাইতে ফুলার বস্তাও নাই যাও দেখিলেই বা আমার লোকের দোয়া করিও আজ লম্বা সময় ওয়াজ হয়েছে কারণ গলায় মানেন না এর বাদে জানার উপরে লইয়া ওয়াজ করছি আল্লাহ ওয়াজ করাইছে আরেকদিন যদি আরেকদিন আইলে আরো লম্বা টাইম আলোচনা করবো আমার লোকে দোয়া করবা আমি মক্তসরে দোয়া করে বিদায় নিতাম না ফুলার বস্তা বান্ধি আসছেন লইয়া ফুলার ও হয়ে গেছে হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সব হল রাত 12টার বাদে